অতঃপর ভাইরালের জন্য অভিনব পন্থা পেয়ে গেছি। এই যে কতটুক 5.5 ইঞ্চি, আর ওই ডাব কত ছিল 6 ইঞ্চি। 45 বছর বয়সী এক ব্যক্তির পায়ুপথ থেকে একটি ডাব বের করেছেন চিকিৎসক। ওই ডাব ব্যাসার্ধ কত ছিল 5 ডিগ্রি। অতঃপর এই জিনিসটাকে তার মানে আমি কি করব, ঢুকাবো। কিসে ঢুকাবো? আমারটাই ঢুকাবো। এখন এই যদি এভাবে রাখি, যদি এভাবে বসি, ঢুকলে ঢুকলে, না ঢুকলে না ঢুকলে কোনো কথা নেই। তোরা কি ঢুকবি? তোরা কি ঢুকোই দেখতে পার? ভাইরাল আমার কি হবে? আমার যেভাবে হোক এভাবে ঢুকোয় হোক, এভাবে ঢুকোয়, গাল দেও, পিছন দেও, যেভাবে ঢুকোয় হোক, দরকার এই কেন না। এর প্রয়োজনে আমি তোল্লা বাস ভাইলকো বাস যা আছে ঢুকাই দেবো। কোন কিছু আমার ভাইরাল কি হবে? মূলত কথা কি, পিছন তো ঢুকিয়ে যাক, চিড়িয়ে ফাড়িয়ে সার্জারি করে মরিয়ে যায়, তবু আমার ভাইরাল হতে হবে। তোরা কি পারবে ঢুকতি? না ভাইয়া, এটা একটু উঁচু নিচে আছে। এক্সরে করার পর দেখতেছি যে বিশাল একটি ডাব এই ওনার পেটের ভিতরে। তোরাও কি ভাইরাল আমার ঢুকাতে যাচ্ছিস? তোরা ইরাও আমার ঢুকায় ভাইরাল করতে যাচ্ছে। একটা ডাব, একটা বড় ডাব, 6 ইঞ্চি 5 ডিগ্রি ব্যাসার্ধ, মানে বুঝেছেন? এটা 5.5 এতটুকু। আমি ডাব ঢুকানো আমার প্রয়োজন নেই, আমি ওইভাবে আলু ঢুকালে আমার আসছে, আমার মানে ভাইরাল হচ্ছে। কারণ সেই 5 ডিগ্রি ব্যাসার্ধের ডাব আর আপনার হলো 6 ইঞ্চি, ওই ডাব একজনের পায়ু পদ্মে ফুট করে ঢুকে চলে গেল উপর পেটের ভিতর। কি মানা যায়? একজনের পায়ু পদ্মে, তার পায়ু পথের সরু কত আর চৌড়া কত, তাহলে বুঝতে হবে কোন ধরনের কথা। বায়ু পদ্মে ঢুকে চলে গেল। দুই পাশে তো দুইটা হাড়ও আছে, নাকি হাড়ের কি একটাই না? মানুষ কি কোনো কারণ এখন তার কাছে বলা আছে যে এই যে একটা ডাব, আপনার ডাব তো বিনা কারণে পায়ু পদ্মে চলে যায় না। ওটা নাকি ডাব পাড়তে গেছিলেন, ওর পর বসিতেন আর চলে গেছে ভিতর দিয়ে প্রচুর মানে চৌড়া, যে এখানে বসুন ওইটা ঢুকে চলে যাবে নাকি? যদি আপনি যদি চড়াটার উপর বসেন, চড়াটা ঢুকে চলে যাবে। বাসের উপর বসলে বাস ঢুকে চলে যাবে। যেটা করবেন ওইটা ঢুকে চলে যাবে না, কি সমস্যা? তাই তার হিসাব মতে তিনি এলো ওই নারকেল গাছে উঠিয়েছে, নারকেল গাছে উঠলে ওই নারকেল ঢুকে চলে গেছে। এটা কোনো কথা? এটা কোনো যুক্তিতে আসে? তাহলে দেশের সব মানুষই তখন বর্তমান চৌড়া হয়ে গেল, যারা নারকেল গাছে উঠবে তাদের ঢুকে যাবে। কোন ধরনের কথা? ডাক্তারের কাছে গেছে যে পেট ব্যথা নিয়ে, যে পেটের সমস্যা। ডাক্তার স্বাভাবিকভাবেই পেটের সমস্যা কোন কারণে, গ্যাস্ট্রিকের জন্য পেটে ব্যথায়, আবার কারো কারো খাওয়ার পরে একটু বদহজমে পেটে ব্যথায়, এই তো সমস্যা। ডাক্তার তো আমিও তো এই করবো, তার ওই ওষুধ দেবে, ডাক্তাররা সে ওষুধ দিয়েছে। ডাক্তাররা তারপরে যখন না সারলো তখন এক্সরে করলো। এক্সরে করে কি অবস্থা দেখি বিষয়টা। এক্সরে তো খুবই ছোট্ট একটা অবজেক্ট, এই অবজেক্টে কি ধরা পড়ে? যখন ওর পেটের ভিতর কিছু আছে, বিষয়টা চিহ্নিত করা যাবে যে কিছু আছে। এখন দেখা যাচ্ছে কিছু আসে, তারা গ্যাস ধরলো, ওই ডাবটারে ধরেন তারা গ্যাস ধরলো, তারা কি গ্যাসের ট্রিটমেন্ট দেবে? গ্যাসের বড়ি খেয়ে ডাব তো আর ফুরুতে যাচ্ছে না, ডাব গলে গ্যাসের বড়ি খায়, ডাব গলে আবার পায়ু পদ্ধতি বেড়ে যাচ্ছে, এরকম কিছু না। তারা হিসাব মতো দেশে গ্যাসের কোনো কাজ হয়নি, তারপরে এক্সরে করে কোনো কাজ হচ্ছে না। তার পরবর্তী আবার কি পরীক্ষা করলো, করে দেখলো যে সে বিশাল কায়দার ডাব ঢুকে গেছে। তার কাছে শুনলে যে ডাব কিভাবে ঢুকলো, ডাব কিভাবে একটা মানুষের এসে ঢুকতে পারে, তার কোনো উত্তর নেই। তাই সে ডাব ঢুকাইছে ভিতরে নিশ্চয়ই, তাহলে ঢুকাই রাখতে তো নিশ্চয়ই ভাইরাল হওয়ার জন্য। আমি ডাব ঢুকাই, পিছন দিয়ে বাঁশ নিয়ে হোক, ডাব নিয়ে হোক, কুড়াল নিয়ে হোক, দা বটি যা নিয়ে হোক, পিছন দিয়ে হোক, তার ভাইরাল হতে হবে। তার মানে এই মানুষকেও যদি অসহায় হয়, যদি কষ্টে থাকে, বিষ খায় বা গলায় ধরে নিয়ে মরিয়ে যায়, তা ডাব ঢুকাই মরিয়ে যাওয়ার লাইন তো আমি কোনোদিন দেখিনি। সে তো মরিও নি, সে চলে আসছে ডাক্তারের কাছে ডাব ঢুকায়, যে তারা আবার ডাব লোভী হতে পারে যে এরকম, যে ডাব লোভী মানুষ, গাল দিয়ে ডাব খায়, তার পোষাচ্ছে না, পিছন দিয়ে ডাব দিয়ে দিয়েছে, এরকম মানুষ সে হতে পারে। এখন সে যে ডাব নেছে, তার কাছে শুনতে হবে যে কি কেন। ছোটবেলা আর একটা কথা শুনছি যে প্রচুর পরিমাণে ডাবটা আমার এসে দেখি ঢুকিয়ে যদি আমি ভাইরাল হতে পারি। এখন হলে কথা, ছোটবেলায় প্রচুর পরিমাণে আমি একটা কথা শুনতাম যে যদি ছোট কোনো জিনিস, ছোট কোনো যেমন আমের আটি, যদি আম খাতে খেতে আমের আটি গিলিয়ে ফেলিস, তোর ওই পেটের ভিতর গাছ জন্মাবে না। শোনেন নিয়ে সবাই শুনি। তারপরে তেঁতুলের আটি খাইলে পেটের ভিতরে তেঁতুলের গাছ জন্মাবে, এরকম তো শুনেছি। আর এদের কথা কি জানেন, যে ছোট ডাব ছিল, এতটুকু ডাবের কচি ডাব, ওইটা পিছন দিয়ে ঢুকে গেছে গাছে উঠে, ওই ডাব পেটের ভিতরে বড় হয়ে গেছে। আলু সারিয়ে মেরে দিতে ইচ্ছে করেন আর না, মানে এতটুকু ডাব সে পেটের ভিতর গেছে, গেলে পর ওইখানে পানি টানি পাইছে, সূর্যের আলো কি পেটের ভিতর কোন পাশ দিয়েছে জানি না, ডাব কিভাবে পড়িয়ে দেয়, পরে আবার পেটের ভিতর যে বড় হয়, এবার কোন অলৌকিক ঘটনা দিব না। এতটুকু ডাব পেটের ভিতর যাবে, যাই পেটের ভিতর পানি পাইছে, তারপর ঢুকে যাবে না, পাইছে পায়ে সেটা বড় হয়ে গেছে, সেই ডাব বড় হয়ে 6 ইঞ্চি হয়ে গেছে। আর কাছে থাকতো
ডাব বড় হয়ে পেটটাই বেরিয়ে থাকতো, খাওয়া লাগতো না, ডাবও খাওয়া লাগতো না। কিন্তু ডাব গেছে তো বিরাট ঘটনা, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এখনো কেন লেখা হয়নি? আরে ও আসলে খবর ছাপানোর জন্য সাংবাদিকরাও গেছে, এটা বিরল খবর যে পিছন দিয়ে ডাব চলে যাচ্ছে একজনের মানুষের, একজন বাঁচতে মানে সে বাঁচিয়েও আছে, তার বলে পেটে বেঁচে আসছে শুধু। কি এরকম অবস্থা যে নারকেল খাইছে, নারকেল খাইছে, দেখা যাচ্ছে কল মল বের হয় না কিছু, নারকেল খাইছে, খায় ওই নারকেলের থেকে একটু কলমল বেরোইছে, বেরোয় ওই গাছ না একবারে ডাব হয়েছে, এরকম কিছু না। তার মানে কি নিশ্চয়ই সে নিরিবিলি একাকিত্বে গিয়ে ঢুকইছে ওই ডাব, কিংবা আমার মতো এই গাছ কোনো দোস্ত মস্ত ছেলে বেলে নিয়ে ওর ই করে ঢুকাই দিছে ভিতরে। এই তো বিষয় ভাইরাল হওয়ার জন্য, মানে ডাব ঢুকাবে তাহলে ঢুকাই বের করলি কেন? ওই বিষয়টা ফেসবুকে লাইভ করতি, আমরা দেখতাম ভাই ডাব কিভাবে ঢুকিয়েছে। কারণ আমি এই বিষয়টা শিওরলি আমারই কিছুই জানি না, কারণ ডাব তো আমার মতো ওই বড় ডাব অন্য কোনোভাবে ঢুকানোর কোনো লাইন নেই। এই তো লাইন ঢুকানোর, এই অস্ত্র, ইরাই অস্ত্র, যে ডাব ঢুকোয় ভাইরাল হতে হবে। ভাইরাল হলে এত সিস্টেম, প্রয়োজন হলে এর পরবর্তীতে আমারটা যদি হইতো এরকম, তা আমি বাস ঢুকায় ভাইরাল হতাম, তার সাথে আমি একমত। এর পরবর্তীতে আপনি ডাবে আপনার এই ভাইরাল হবে না, স্বাভাবিকভাবে আপনি ডাব ঢুকায় ভাইরাল হয়েছেন 2 দিনই, তাই না? এরপর আপনি কি আবার সবাই আপনারা ভুলে যাবে যে ডাব ব্যক্তি আপনাকে ভুলে যাবে। এর পরবর্তী আপনি কি করবেন? বাস ঢুকায় ভাইরাল হবে। এর নেক্সটে আপনি কন্টেন্ট আনবেন, বট গাছ ঢুকায় ভাইরাল হবে। এর পরবর্তীতে আপনি পচা ঢুকায় ভাইরাল হবে। মানে ভাইরাল আপনার হতে হবে, কন্টেন্ট তো প্রতিদিন না ছাড়লে তো ভিউজ আসবে না, ফেসবুকেই আসবে না, নিউজই ছাড়লে হবে না। আপনার নিজস্ব চ্যানেল খুলতে হবে, পেজ খুলতে হবে, আমরা দেখবো যে কিভাবে বাস দেওয়া যায় একজনকে। এত মানুষ তো বাস দেয়, মানুষের বিনা কারণে বাস দেয়। আপনি তো একটা পেজ খোলেন, একটা চ্যানেল খোলেন, তাহলে আপনার কাছে দেখতে পারেন যে কিভাবে একটা মানুষকে বাস দেওয়া যায়, সত্যিকারের বাস দেওয়া যায়। তাহলে আমরা সেইভাবে তাকে বাস দিয়ে খাড়া করে রেখে দেবো। তা ইতোপূর্বে যাই করেছেন, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক। এসব বাস দিয়া ডাব দেওয়ার হাতের থেকে আপনি মুক্ত হন। আর এই গাছে টাছে হয়েছে, আর সবাইকে শেষ পর্যায়ে সতর্ক করতে হবে। আর হ্যাঁ, লাইন অবশ্যই ঠিক করে কথা বলতে হবে, যেটা লাইন কথায় ভুল থাকলেই মাফ করে দেবেন। আর অবশ্যই শেষ পর্যায়ে যদি ডাব গাছ তাল গাছে ওঠেন, তবে নিশ্চয়ই ডাবের পার আর তালের উপর বসেন না, যে কোনো পর্যায়ে ঢুকে যেতে পারেন। ধন্যবাদ।